হ্যাঁ, একসাথে খেলাধুলা করতাম। আসিয়া মারা গেছে যারা এটা করেছে তারা জানি না আমার কেমন লাগতেছে, বলে বোঝাতে পারবো না যে আমার কেমন লাগতেছে। এ পাশ দিয়ে ডাকতো, ও পাশ দিয়ে ডাকতো। যে সময় বাদ থাকে না সেই সময় আমার কাছে এসে বলতো যে বাদ দাও। ওর কাকুর স্কুলে যাওয়ার পথে বলতো যে কাকু টাকা দাও, আমি খাজা খাবো। এর আগে আম্মু বাড়ি নেই, বলতেছে ও কাকি আমার স্কুলের টাইম হয়ে গেছে, আমার ভাত বেড়ে গুছাই দাও, ভাত স্কুলে যাবো। আমার মনে একদম স্কুল মিস দিত না, লেখাপড়ায় অনেক ভালো ছিল, অনেক চঞ্চল ছিল, অনেক বুদ্ধিমান ছিল। স্কুলের মধ্যে 3 রোল মনির, 3 রোল 4 রোল ছিল মনির। অনেক ভালো লেখাপড়া, অনেক ব্রেন বুদ্ধি অনেক ভালো ছিল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। নিষ্পাপ শিশুটাকে যেভাবে মারে ফেলানো হয়েছে, এর দৃষ্টিমূলক আমরা শাস্তি চাই, এর শাস্তি দ্রুত চাই। এরা 3 জনের একত্রিতভাবে তাকে ষড়যন্ত্র করে নির্যাতন করে আর কি ব্যবস্থা করেছে। তারপর শুনলাম যে মাঝে মাঝে শুনি যে তাকে কিছুটা পরিবর্তন হয়েছে পরিবেশে, কিন্তু তারপরে আজকে শুনতে যদি ও মারা যায়। তাই এই ধরনের অন্যায় যারা করবে ভবিষ্যতে যেন কোনোদিন এরকম অন্যায় কাজ কেউ না করতে পারে। আর এই যারা করেছে এদের লোকে আমি খুশি। আমাদের মনির যেভাবে যাই হয়েছে, আমরা ভরসা করেছিলাম যে আমাদের মনি চিকিৎসার কারণে আমাদের মনি মনে আমাদের কাছে ফিরে আসবে, আমরা এটাই চাইছিলাম। তা আমাদের দুর্ভাগ্যের কপাল যে মনি আমাদের কাছে আইল না ফিরে। তা মনির যেভাবে ধ্বংসনটা হয়েছে কিংবা হয়েছে আমরা দেখিনি, মনি হয়েছে আমরা জানতে পারিছি। তো মনির যেভাবে হয়েছে এইভাবে আমরা সঠিক বিচার চাই যে আমাদের মনির যেমন মৃত্যু হয়েছে এইভাবে তাদের মৃত্যুটা আমরা চাই।